আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এক সময়ের জনপ্রিয় কিছু গান নিয়ে, যেসব গান শুনলে মানুষ অন্য জগতে হারিয়ে যেত, সেই সব গান নিয়ে আজকে কথা বলবো। সেই সব গানে মানুষের ইমোশন জড়িয়ে আছে। এইসব গানগুলো এখনো সকলের কাছে জনপ্রিয়। এই গানগুলো কখনোই পুরনো হবে না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আরেকটি কথা, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে যে গানটি নিয়ে কথা বলবো সেটি হলো লাল শাড়ি। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা। এই গানটি শুনে নাই এমন মানুষ পাওয়া খুবই কষ্টসাধ্য। জোয়ান থেকে বুড়ো এক সময় এই গানটি সকলের মুখে মুখে ছিল। আর এই গানটি বাংলাদেশের পাশাপাশি অপর বাংলাতেও খুব জনপ্রিয় ছিল। মানুষ আজও এই গানটি শুনলে আবেগ আপ্লুত হয়ে পড়ে। পরবর্তীতে যে গানটি নিয়ে কথা বলবো সেটি হলো ও পাশানি। আসিফের এই গানটি রিলিজ হওয়ার পরেই খুব জনপ্রিয়তা লাভ করে। আজও এই গানটি অনেক প্রেমিকের কাছে খুব জনপ্রিয়। প্রায় মানুষের মুখে মুখে গানটি শোনা যায়। এত জ্বালা পুড়ে গেছে মন, ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। তো আসিফকে নিয়ে বেশি কিছু বলার নেই। তোমরা কারা কারা আসিফের ভক্ত তারা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, তোমরা যদি এখন আসিফের গান শুনে থাকো তাহলে ভিডিওতে লাইক দিও। পরবর্তী যে গানটি নিয়ে কথা বলবো সেটি হলো এত কষ্ট কেন ভালোবাসায়। 90 দশকে রাজত্ব করা এই শিল্পীটি হলো হাসান। তার সুর এতটাই তীক্ষ্ণ ছিল যে কেউ তার গানটি শুনলে অন্য জগতে হারিয়ে যেত। তেমনি তার যারা যারা একসময় জেমস আয়াব বাচ্চুর ভক্ত ছিল তারাও এই হাসানের গানের ভক্ত ছিল। কারণ 90 দশকে জেমস আয়াব বাচ্চু এবং হাসান একসাথে রাজত্ব করেছিল। তাদের অ্যালবাম মানে পুরোপুরি হিট। বন্ধুরা, আমি যখন গান শুনতাম তখন হাসান এবং সোহাগের মধ্যে আমার উল্টাপাল্টা লেগে যেত। তোমাদের কার কার এরকম উল্টাপাল্টা মনে হতো তা কমেন্ট করে জানাও। পরবর্তী গানটি হলো সরি দীপান্বিতা। এই গানটি নিয়ে তো কোনো কিছু বলার নেই। এই গানটি যখন রিলিজ পাই তখন সকলের মুখে মুখে এই গানটি ছিল। আর এই গানটি আজও শুনলে খুব ভালো লাগে। আমারও পার্সোনালি এই গানটি খুব ভালো লাগে। পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে। এই গানটি শুনলে পুরোনো গান মনেই হয় না, মনে হয় এই তো মাত্র কিছুদিন আগে রিলিজ হলো গানটি। তখন বাটন ফোনে কত যে গানটি শুনেছি তা হিসাবের বাইরে। তোমরা কারা কারা আজ এই গানটি শোনো। পরবর্তী গানটি হলো না বলা কথা 2। অতীতের কথা মনে পড়লে একটা কেমন অন্য জগতে হারিয়ে যায়। যারা যারা এই গানগুলো শুনেছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। গানগুলোতে একটা অন্যরকম অনুভূতি কাজ করতো। আর এই গানটির এই লাইনটা নিয়ে কোনো কিছুই বলার নেই। ভালোবাসা যে ভালোবাসা পৃথিবীতে নাই, জানি না কি করে আমি তোমাকে বোঝাই। ইলিয়াসের গানগুলো অনেক ভালো লাগতো, কিন্তু হঠাৎ করে ইলিয়াস কোথায় হারিয়ে যায়। তোমরা কে কে আজও ইলিয়াসকে মিস করো তা কমেন্ট করে জানাও। পরবর্তী যে গানটি নিয়ে কথা বলবো সেটি হলো বাহির বলে দূরে থাকুক। না, এই গানটি নিয়ে আমার কোনো কিছু বলার নেই। এটি একটি লেজেন্ডারি এবং মাইন্ড ব্লোয়িং গান। পরবর্তী গানটি হলো ওটু নির্মা। এই গানটি বাংলাদেশের পাশাপাশি অপর বাংলাতেও খুব জনপ্রিয় ছিল। গ্রামের চায়ের দোকানে গেলে এই গানটি শোনা যেত। বর্তমানে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এই গানটি শোনা যায়। ওটু নির্মা তোমার টুনি কথা শুনে না, টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পরাণ জুড়াইবো। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বিয়ের অনুষ্ঠানে আজও এই গানটি শোনো। পরবর্তী গানটি হলো বুরকা পরা মেয়ে। বুরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি যে কোন জগতে চলে গিয়েছিলাম আমি নিজেও জানি না। এই গানগুলো শুনলে অতীতের কথা মনে পড়ে যায়। কত শুনেছি এই গানগুলো। আজও এই গানগুলো শুনলে সেই নতুনের মতোই লাগে। পরবর্তী গানটি হলো পাগলা হাওয়া। গানের নাম বলবো আর গুরু জেমসের কথা বলবো না, সেটা কি হয়? জেমসের এই পাগলা হাওয়া গানটি শুনলে আজও শরীরে কাটা দিয়ে উঠে। গুরু জেমসকে নিয়ে কোনো কিছু বলার নেই। তাকে নিয়ে বললে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে। সর্বশেষ যে গানটি নিয়ে কথা বলবো সেটি হলো সেই তুমি। গানটি শুনলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়।
বন্ধুরা এই গান নিয়ে আমার তেমন কিছু বলার নেই, তোমরা জাস্ট এই গানটি নিয়ে কিছু বলে দিও কমেন্ট বক্সে। আর আজকে আমি যেসব গান নিয়ে আলোচনা করেছি এইসব গানের মধ্যে কিছু লেজেন্ডারি শিল্পী রয়েছে, তাদের নিয়ে বলতে গেলে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে। আর তোমরা যদি চাও এইসব লেজেন্ডারিদের বিখ্যাত কিছু গান, তাহলে আমি তাদের বিখ্যাত কিছু গান নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব। আজকের ভিডিওতে তোমরা কে কোন শিল্পীর ভক্ত তা কমেন্ট করে জানাও। তোমার প্রিয় শিল্পী সম্পর্কে যদি তোমার কিছু জানা থাকে তাহলে তা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং পরবর্তীতে তোমরা কিরকম ভিডিও চাও তা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং অন্যদের সাথে শেয়ার দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।